হুম। জেনারেলি কি হয়, আমাদের শরীরে সব সময় এনার্জি ফ্লো করছে সব সময়। আর খুব গুরুত্বপূর্ণ টেকনিক আমি আজকে কিন্তু শেয়ার করব, যাকে বলা হয় ইমোশনাল ফ্রিডম টেকনিক, ইএফটি সংক্ষেপে বলা হয় ইএফটি। ইএফটি সম্বন্ধে অনেক ভিডিও, অনেকে অনেক কিছু বলেছেন, কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী এই ভিডিও মানে এই টেকনিক আমি শেয়ার করছি। তো খুব পাওয়ারফুল টেকনিক। কিসের টেকনিক, কি টেকনিক, সব ডিটেল বিষয়তে আমি বলবো। দেখুন, ইমোশনাল ফ্রিডম টেকনিক। আমাদের, আমরা মানুষ তো, আমাদের অনেক ইমোশনস আছে, বহু ইমোশনস আছে। কিছু পজিটিভ ইমোশনস আছে আর কিছু নেগেটিভ ইমোশন। নেগেটিভ ইমোশনের মধ্যে যেমন অ্যাঙ্গার, ফিয়ার, বা হেট্রেড, ইগো, এই সমস্ত কিছু নেগেটিভ ইমোশনস আমাদের মধ্যে আছে। আবার পজিটিভ ইমোশনসও আছে, হ্যাপিনেস আছে, লাভ আছে, সেক্স আছে, জয় আছে। এই সমস্ত কিছু পজিটিভ ইমোশনস আমাদের মধ্যে কাজ করে। কিন্তু ব্যাপার হলো কি, যখন নেগেটিভ ইমোশনস গুলোকে বারবার ট্রিগার হতে থাকে, মনের মধ্যে চিন্তার মধ্যে আসতে থাকে এবং ট্রিগার হতে থাকে, কেউ কিছু বললো, অপমান করলো, তখন নেগেটিভ ইমোশন ট্রিগার হলো। এবার সেই নেগেটিভ থট গুলো চলতে থাকে আমাদের মধ্যে, বা বিভিন্ন সিচুয়েশনের ফলে আমাদের মধ্যে নেগেটিভ ইমোশন ট্রিগার হলো। সেই সময় কি হয়, আমাদের ইয়েতে, শরীরে যে এনার্জি ফ্লো করছে, সবসময় আমাদের শরীরে এনার্জি ফ্লো করছে, এই এনার্জি ফ্লোয়ে এই ইমোশনস গুলো ব্লকেজ সৃষ্টি করে। এই নেগেটিভ ইমোশনস গুলো ব্লকেজের সৃষ্টি করে, এই এনার্জিটাকে ফ্লো হতে দেয় না। যেমন ধরুন, একটা জলের পাইপ লাইন দিয়ে, জলের পাইপ লাইন দিয়ে তো জল যাচ্ছে, কিন্তু কোথাও যদি একটা আটকা পড়ে যায়, তাহলে সেই জল তো আর ফ্লো হবে না, বা হলেও সামান্য পরিমাণে ফ্লো হবে। ঠিক সেরকম আমাদের শরীরে যে পুরো শরীর জুড়ে সবসময় যে একটা হাই এনার্জি ফ্লো করছে সবসময়, সেই ফ্লোটাকে বন্ধ করে দেয় এই ইমোশন, এই এনার্জি ফ্লোটাকে। আর তখন আমরা কি করি, নেগেটিভ জোনেই বেশি চলে যায়, আমরা আর পজিটিভ জোনে ফিরতে পারি না, বা পজিটিভ জোনে থাকতে পারি না। তো ইমোশনাল ফ্রিডম টেকনিক হচ্ছে গুরুত্বপূর্ণ সেই টেকনিক, যা এই ব্লকেজকে মুক্ত করবে। যদি কোনো ইমোশনাল ব্লকেজ হয়ে থাকে, এই ব্লকেজকে মুক্ত করবে। এই যে ডিপ্রেশন, অ্যাংজাইটি বা দুঃখ, কষ্ট, এই সব কিছু হলো ধীরে ধীরে ইমোশনাল ব্লকেজ থেকে হয়। আর সেটাকে মুক্ত করার জন্য, যদি কোনো ব্লকেজ শরীরে থেকে থাকে, ইমোশনাল ব্লকেজ, সেটাকে মুক্ত করার জন্য খুব পাওয়ারফুল টেকনিক হলো ইমোশনাল ফ্রিডম টেকনিক, যেটাকে আপনার বানিয়েছিলেন গ্যারি ক্রেগ। গ্যারি ক্রেগ এই নিয়ে রিসার্চ করে বানিয়েছেন। দেখুন, আপনারা হয়তো শুনেছেন যে আকুপাংচার, দেখেওছেন আকুপাংচার, বা পিন দিয়ে, শরীরে পিন ফুটিয়ে কোথাও কোথাও একটা আহ, বারবার ইয়ে করে সেখানে ব্লকেজকে বের করা। তো এই সব কিছু থেকে গ্যারিকে কি করেছেন, দেখেছেন যে এই সবে তো পেন আছে, আকুপাংচার বলুন, বা আকুপাংচারেরই একটা রূপ হচ্ছে পিন ফুটিয়ে সেটাকে বারবার ইয়ে করা। তো এটা আকুপাংচারেরই একটা অপশন। তো গেরি ক্রেগ দেখেছেন যে এইরকম ভাবে পেনফুল মেথডের মধ্য দিয়ে মানুষ তাদের যন্ত্রণা থেকে মুক্তি হচ্ছেন ঠিকই, কিন্তু এটাও তো একটা পেন প্রসেস, যে পিন ফুটিয়ে বা আকুপাংচার একটা পেন প্রসেস, তার চেয়ে কি কোনো ইজি প্রসেস হতে পারে না। তিনি তখন দেখেছেন যে আমাদের শরীরে বেশ কিছু পয়েন্টস আছে, যেগুলোকে বলা হয় মেরিডিয়ান পয়েন্টস। মেরিডিয়ান পয়েন্টস গুলোতে, যেমন হাতের তালুতে দেখবেন যেখানে আকুপাংচার করে, পায়ের চেটো, এরকম বহু মেরিডিয়ান পয়েন্টস আছে, যেখানে অ্যাকচুয়ালি এই ইমোশনাল ব্লকেজটা সৃষ্টি হয়। বা এইগুলোতে যদি ট্যাপ করা যায়, এগুলোতে যদি পিন ফোটানো যায়, তাহলে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ রেসপন্স করে, এবং আমাদের যে ইমোশনস আছে, ব্লকেজ গুলো আছে, সেগুলো ক্লিয়ার হতে থাকে। তো এই গ্যারিকে সবকিছু থেকে দেখে তিনি কি করেছেন, দেখেছেন যে এমন কি প্রসেস আছে, এবং দ্রুত প্রসেস, যার মাধ্যমে আমরা আমাদের ইমোশনাল ব্লকেজ থেকে বেরিয়ে আসতে পারি। তো তিনি পার্টিকুলারলি আমাদের শরীরে 9টা মেরিডিয়ান পয়েন্টস কে চিহ্নিত করেছেন, যে 9টা মেরিডিয়ান পয়েন্টসে আমরা যদি টাচ করি, আমরা যদি ট্যাপ করি, এবং আমাদের ইস্যুগুলোকে অ্যাড্রেস করি, আমাদের যা প্রবলেম, যা সমস্যা, সেগুলোকে অ্যাড্রেস করি, তাহলে দ্রুত আমাদের যে ইমোশনাল ব্লকেজ আছে সেটা রিলিজ হতে পারে। আর সেটাই এই
যে আজকের যে ইয়েতে আমি সেটা কিন্তু আপনাদেরকে ভালো করে শেখাবো, যাতে বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি রিলিজ করার কি, আর এটা ইউজ করা যায় কোথায়। যে কোনো ক্ষেত্রে ইউজ করা যায়। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোনো মেন্টাল ব্লকেজ, কোনো ইমোশনাল ব্লকেজ, বা এই যে স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি থেকে মুক্তি পাওয়া, এগুলোর ক্ষেত্রে, এবং কোনো দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া, বা মানি প্রবলেম, কোনো নির্দিষ্ট এরকম প্রবলেম থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে এই টেকনিক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তো একে বলা হয় ইএফটি, ইমোশনাল ফ্রিডম টেকনিক। ঠিক আছে, তো দেখুন, এই 9টা মেরিডিয়ান পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট, আমি আগে পয়েন্ট গুলোকে ভালো করে দেখিয়ে নিই, ভালো করে দেখবেন পয়েন্ট গুলো, তারপরে আমি এর ব্যাখ্যা করব যে কিভাবে করতে হবে। তো এই 9টা মেরিডিয়ান, যে 9টা মেরিডিয়ান পয়েন্ট অ্যাকচুয়ালি গেরি ক্রেগ বলেছেন, সেই 9টা মেরিডিয়ান পয়েন্টের প্রথম পয়েন্ট হলো ক্যারাটে চাপ পয়েন্ট। ক্যারাটে চাপ পয়েন্ট হলো এই যে জায়গাটা, হাতের এই জায়গাটা, যেটা দিয়ে জেনারেলি ক্যারাটে করা হয়, ক্যারাটে, এই জায়গাটা, এক্স্যাক্টলি এই জায়গাটা, এই জায়গাটা, এটাকে বলে ক্যারাটে চাপ পয়েন্ট। সো এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, যেটাকে আমরা অ্যাড্রেস করতে পারি মেরিডিয়ান পয়েন্টের প্রথম পয়েন্ট হিসেবে। দ্বিতীয় পয়েন্ট, মেরিডিয়ান পয়েন্টের দ্বিতীয় পয়েন্ট হলো, হ্যাঁ এখানে বলে নি, এই ক্যারাটে চাপ পয়েন্ট, এই পয়েন্টটা একমাত্র পয়েন্ট যেটাতে আমরা আমাদের প্রবলেমটাকে মানে কি বলবো, ইস্যুটাকে অ্যাড্রেস করি, প্রবলেমটাকে অ্যাড্রেস করি, যে আমার এই প্রবলেম, এটা খালি এখানে বলা হয় যে আমার এই প্রবলেম, আমি এখান থেকে মুক্তি পেতে চাই, দ্রুত আমাকে মুক্তি দেওয়া হবে, আমি নিজেকে ভালোবাসি, আমি নিজেকে গ্রহণ করি, এবং আমি নিজেকে ক্ষমা করি। জাস্ট মানে এটাতে অ্যাড্রেস করা হয়, এবং এটাতে যখন ট্যাপ করা হবে, এগুলো ট্যাপিং পয়েন্ট, তো ট্যাপ করতে হয়, জাস্ট এরকম ট্যাপ। তো ট্যাপিং করা হবে যখন, তখন খালি ইস্যুটাকে অ্যাড্রেস করা হবে, এবং কিছু সেন্টেন্স আপনার মতো করেও বলতে পারেন, আমি যেভাবে বলছি সেভাবে নাও বলতে পারেন, আপনার যা ভালো পয়েন্ট মনে হয়, আপনাদের যা ভালো পয়েন্ট মনে হবে সেটাই বলতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি জাস্ট দেখানোর জন্য বলে দেবো কিছু সেন্টেন্স, সেরকম সেন্টেন্সও ইউজ করতে পারেন, কোনো ব্যাপার। তো এই যে মেরিডিয়ান পয়েন্টের প্রথম পয়েন্ট, অর্থাৎ ক্যারাটে চাপ পয়েন্ট, ক্যারাটে চাপ পয়েন্টে 3 বার ট্যাপিং করে, ট্যাপিং বারবার হবে কিন্তু 3 বার ইস্যুটাকে অ্যাড্রেস করতে হবে, যা ইস্যু চলছে মনের মধ্যে, বা যে ইস্যুটাতে আটকে আছেন সেইটাকে অ্যাড্রেস করতে হবে 3 বার ট্যাপিং। এই ট্যাপিং বহুবার করবেন, কিন্তু 3 বার অ্যাড্রেস করতে হবে, 3 বার বলতে হবে রিপিটেড। ঠিক আছে, হয়ে গেল। হয়ে যাওয়ার পরে বাকি যে 8টা পয়েন্ট, সেই পয়েন্ট গুলোকে আগে দেখে নিন ভালো করে। প্রথম পয়েন্টটা হলো, এই যে আইব্রো দুটো আছে আমাদের ভুরু, তার মাঝখানে যেখানে জেনারেলি মেয়েরা বিন্দি পরে, টিপ পরে, এই জায়গাটা এক্সাক্ট, যে জায়গাটা দেখবেন হাত দিলে, আঙুল দিলে খুব সুশ্রী লাগে, নরম একটা বেশ দারুণ ফিলিং আসে, সেই জায়গাটা যেখানে বিন্দি পরে জেনারেলি এই আইব্রো দুটোর মাঝ, এটা হলো এই বাকি 8টা পয়েন্টের প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা হলো, এই যে চোখের ওপরের ভুরু আর নিচের ভুরু এসে একটা জায়গাতে মিলিত হয়েছে না, এই যে এই জায়গাতে, এটা ঠিক চোখের কোনাটায় যেখানে হাড়টা এসে মিলিত হয়েছে, ঠিক এই জায়গাটা দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট হচ্ছে, চোখের এইখানে একটা পেশির মতো আছে, এই জায়গাটা, এই জায়গাটা নরম পেশির মতো একটা আছে এই জায়গাটা। ঠিক আছে, তৃতীয় পয়েন্ট। চতুর্থ পয়েন্ট হচ্ছে, নাক এবং ওপরের ঠোঁটের মাঝখানে, ঠিক এই জায়গাটা, চতুর্থ পয়েন্ট। পঞ্চম পয়েন্ট হচ্ছে, নিচের ঠোঁট এবং আমাদের যে চিন, দাড়ি, তার মাঝখানে যে একটা কার মতো এরিয়া আছে, এই জায়গাটা হলো ষষ্ঠ পয়েন্ট। ষষ্ঠ পয়েন্ট হচ্ছে, এখানে দেখুন ঠিক দুটো হাড় এসে মিশেছে, গোল মার্বেলের মতো আছে দুটো হাড়,
ঠিক গোল মার্বেলের মতো আছে এই জায়গাতে। কলার বোনের ঠিক এইখানটায় দেখুন দুটো মার্বেলের মতো ছোট ছোট আছে এই জায়গাটা। এটা হলো ষষ্ঠ পয়েন্ট। আর সপ্তম পয়েন্ট হলো ঠিক এইখানে বগল থেকে 4 কড়া নিচে যদি একটু হালকা হালকা প্রেস করেন দেখবেন একটা জায়গাতে ব্যথা লাগছে, একটা নির্দিষ্ট জায়গাতে ব্যথা লাগছে। এই যে এই জায়গাটা যেমন আমার ব্যথা লাগছে, তো ঠিক সেরকম আপনাদেরও দেখবেন এই পার্টিকুলার একটা জায়গাতে সামান্য ব্যথা লাগছে সেই জায়গাটা। ঠিক আছে, সপ্তম। অষ্টম পয়েন্ট হলো যেটাকে ব্রহ্মতালু বলা হয়। ঠিক যে জায়গাটাকে ব্রহ্মতালু বলা হয়, বাচ্চা ছেলের ছোটবেলায় খুব নরম থাকে না একটা জায়গায়, সেই জায়গাটা ব্রহ্মতালু যেটা আমরা বলি, সেই ব্রহ্মতালু। তো এই 8টা পয়েন্ট মানে প্রথম এইটা বাদ দিয়ে, ক্যারাটে চাপ পয়েন্টটা বাদ দিয়ে বাকি 8টা পয়েন্ট। তো এবার আমি প্রসেস ব্যাখ্যা করছি কিভাবে করবেন। প্রথমে হচ্ছে শান্ত হয়ে বসবেন, স্ট্রেট হয়ে বডি সোজা রেখে বসবেন। বসে নিজের ব্রিদিং প্যাটার্নটাকে ধীরে ধীরে একটু চেঞ্জ করে নেবেন, মানে জাস্ট স্টেটটাকে চেঞ্জ করার জন্য একটু করে নেবেন। করে নেওয়ার পর প্রথম এই ক্যারাটে চাপ পয়েন্টে এরকম ভাবে বা দুভাবেই করতে পারেন, এইভাবে দুটো হাত দিয়েই করতে পারেন বা এরকম ভাবে করতে পারেন। ক্লিয়ার? দুভাবেই করা যায়, এইভাবেও করতে পারেন বা এইভাবেও করতে পারেন। তো এই করতে করতে কি বলবেন যা আপনার ইস্যু, যেটা আপনার সমস্যা, মূল সমস্যা, যে আমার এই মুহূর্তে আমি এই মুহূর্তে আমি এই সমস্যার মধ্যে আছি। আমি তবুও তবুও আমি নিজেকে ভালোবাসি, আমি নিজেকে ক্ষমা করি এবং নিজেকে গ্রহণ করি। আমাকে দ্রুত এখান থেকে মুক্তি দিন। বা ইউনিভার্স বলতে পারেন, বা যে ঈশ্বরে আপনি বিশ্বাস করেন তাকে বলতে পারেন যে দ্রুত ঈশ্বর আমাকে দ্রুত এখান থেকে মুক্তি দিন, বা ইউনিভার্স আমাকে দ্রুত এখান থেকে মুক্তি দিন। তাহলে কি হলো, এটা আপনার মতো করে বলবেন, কিন্তু আমি জাস্ট সেন্টেন্সটা বলে দিচ্ছি, এইভাবে তৈরি করে নিতে পারেন নিজের মন থেকে। যদিও আমার এই সমস্যা, তবুও আমি নিজেকে ভালোবাসি, আমি নিজেকে গ্রহণ করি, আমি নিজেকে ক্ষমা করি, আমি নিজেকে ভালোবাসি। আমি পরম আত্মার কাছে অনুরোধ জানাই যাতে দ্রুত আমাকে এখান থেকে মুক্তি দেন। তো এই প্রসেসটা 3বার চলবে, আবারও চলবে, সেম রিপিট করবেন। যদিও আমার এই সমস্যা, তবুও আমি নিজেকে ভালোবাসি, নিজেকে গ্রহণ করি এবং নিজেকে ক্ষমা করি। আমি পরমাত্মার কাছে অনুরোধ জানাই যাতে দ্রুত আমাকে এখান থেকে মুক্তি দেন। সেম থিং আবার রিপিট করবে। যদিও আমার এই সমস্যা, তবুও আমি নিজেকে ভালোবাসি, নিজেকে গ্রহণ করি এবং নিজেকে ক্ষমা করি। আমি পরমাত্মার কাছে অনুরোধ জানাই যাতে আমাকে দ্রুত এখান থেকে মুক্তি দেন। এই 3বার যখন বলে নিলেন, 3বার রিপিট করার পর ক্যারাটে চাপ পয়েন্টে এইভাবেই ট্যাপিং করতে করতে রিপিট করার পর কমপ্লিট হয়ে যাওয়ার পর এরপর যেটা করতে হবে, বাকি 8টা মেরিডিয়ান পয়েন্টে যেতে হবে। বাকি 8টা মেরিডিয়ান পয়েন্টে একটার পর একটা মেরিডিয়ান পয়েন্টে যাবেন এবং খালি ইস্যুটাকে বলবেন, দিস ইস্যু, অর্থাৎ এই প্রবলেম, মানে ট্যাপ করতে করতে। এবং ট্যাপটা কিরকম হবে, খুব হালকা টাচ, কোনো আঘাত করা নয়, কোনো কিছু নয়, খুব হালকা টাচ হবে। যে আমার এই সমস্যা, আমার এই প্রবলেম, আমার এই ইমোশনাল ব্লকেজ, আমার এই সমস্যা, আমার এই সমস্যা, আমার এই সমস্যা,
আমার এই সমস্যা, আমার এই সমস্যা, সেম থিং আবার রিপিট হবে। যেহেতু এখানে 3 বার করেছেন, ক্যারাটে চাপ পয়েন্টে 3 বার করেছেন, তাই সেম থিং 3 বার রিপিট করতে হবে বাকি 8টা মেরিডিয়ান পয়েন্ট। তো এর পরের বারেও সেম জিনিস বলবেন, আমার এই সমস্যা, আমার এই প্রবলেম, আমার এই প্রবলেম, আমার এই সমস্যা, আমার এই ইমোশনাল ব্লকেজ। সেন্টেন্স চেঞ্জও হতে পারে, তার তার জন্য কোনো চিন্তা করার দরকার নেই। আপনি আপনি যত বলতে থাকবেন আপনার সেন্টেন্স গুলো তত ভালো গঠন হবে, তত ভালোভাবে বলতে পারবেন। এটা কোনো ব্যাপার নয় যে সেন্টেন্স, একই সেন্টেন্স বারবার বলতে হবে, কিন্তু যেন ইস্যুটাকে অ্যাড্রেস করা থাকে, যে এই সমস্যাটাকে। ঠিক আছে, আমার এই সমস্যা, নেক্সট আমার এই সমস্যা, নেক্সট আমার এই সমস্যা, নেক্সট আমার এই সমস্যা, আবার একবার, দুবার হলো, আবার একবার রিপিট সেম জিনিস, সেম 8টা মেরিডিয়ান পয়েন্টে। আমার এই সমস্যা, 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 এই 8টা পয়েন্টে আবার রিপিট করে নেবেন। দেখুন জেনারেলি কি হয়, যখনই আমরা গিলটিতে চলে যাই, আমাদের নিজেকে ক্ষমা করতে পারি না। তো এই যে ইমোশনাল ফ্রিডম টেকনিক, ইমোশনাল ফ্রিডম টেকনিক হলো নিজেদেরকে ক্ষমা করা। আর আমরা যতক্ষণ না নিজেদেরকে ক্ষমা করছি, ততক্ষণ অবধি অপরাধ বোধ আমাদের মধ্যে ঘুরে বেড়াবে, আর স্বাভাবিকভাবেই আমরা নেগেটিভিটির মধ্যে ঢুকে থাকবো। তো এই অপরাধ বোধটাকে তাড়িয়ে দিতে হবে। দেখুন যে কোনো একটা ঘটনা যে কোনো মুহূর্তে হয়ে গেছে, ঘটে গেছে, আর জানবেন যে ঘটনাটা যে মুহূর্তে ঘটছে সেটা আপনি যাই সেই ঘটনাতে করছেন বা অন্য কেউ ঘটাচ্ছে, সেই ঘটনাটা তিনি কি ভাবছেন যে সেই মুহূর্তে তিনি সবচেয়ে ভালো করছেন, বা আপনিও সেই মুহূর্তের জন্য সবচেয়ে ভালো করছেন। পরবর্তীকালে ফিলিংস এসেছে যে না এটা আমি ভুল করেছি, কিন্তু সেই অপরাধ বোধ আপনার মনের মধ্যে যদি ঘুরে বেড়ায়, আপনি যদি মনে বয়ে বেড়ান, তাহলে আপনার বাকি জীবনটা ব্যাহত হবে। তো তার চেয়ে কি, এই যে ইমোশনস আপনার মধ্যে নেগেটিভ ইমোশনসটা ব্লকেজের সৃষ্টি করছে, সেই ব্লকেজটাকে দূর করে দিন। আর দূর করার জন্যই এই টেকনিক, যেভাবে আমি বললাম ঠিক পরের পর ধাপে করে যাবে ইমোশনাল। আর শেষে, সবার শেষে যখন এই টেকনিক কমপ্লিট হয়ে যাবে, সবার শেষে একটু রিল্যাক্সে নিঃশ্বাস নেবেন এবং দেখবেন যে আপনার যে ইস্যুটাকে অ্যাড্রেস করেছেন, যে সমস্যাটাকে অ্যাড্রেস করেছেন, সেই সমস্যাটা অ্যাকচুয়ালি কতটা হালকা লাগছে আপনার শরীর, কতটা ভালো লাগছে, এটা রিয়েলাইজ করবেন টেকনিকটা করার পরে। দেখুন রিসার্চে দেখা গেছে এই যে ব্লাড না, ব্লাড একটা মানে সুস্বাস্থ্যকর ব্লাড আর কি যাকে বলা হয়, ভালো ব্লাড, সেই ব্লাড সে কিন্তু জমে না আমাদের শিরা উপশিরা, সে কখনো জমতে পারে না। সে সবসময় ফ্লো হতে চায়, সে সবসময় এনার্জির মতো ফ্লো হয়। কিন্তু দূষিত ব্লাড সে কি করে, জমাট বেঁধে যায়। তো সে যখনই জমাট বাঁধবে আমাদের শিরা উপশিরা, সে কি করবে, ব্লাড সার্কুলেশনে বাধা প্রদান করবে। ঠিক সেরকম আমাদের যে এনার্জি ফ্লো হচ্ছে গোটা শরীর জুড়ে, সেই এনার্জি ফ্লোতে বাধা প্রদান হবে কখন, যখন ইমোশনাল গুলো ব্লকেজ সৃষ্টি করবে। আজকে যদি ভালো করে দেখেন, আমরা কি আমাদের মধ্যে একটা মিসকনসেপশন বহুদিনের আছে, যদিও আমি মেডিকেল সায়েন্সের কেউ নই, অথরিটি নই, কিন্তু আমি যা অবজার্ভ করেছি, ভালো করে অবজার্ভ করে দেখবেন, এটা আপনাদের দেখা উচিত। যে আমরা কি জানি যে বেশি টোবাকো ইউজ করলে বা তামাক জাতীয় দ্রব্য ব্যবহার করলে সেখান থেকে ক্যান্সার হয়। তাহলে বলুন তো মেয়েদের কি কোথা থেকে ক্যান্সার সৃষ্টি হয়, তারা কি এই ধরনের কি ইউজ করছে, তারা তো বিড়ি সিগারেট এগুলো তো ব্যবহার করেন না, টোবাকো ব্যবহার করেন না। তাহলে মেয়েদের মধ্যে এখন বেশি ক্যান্সার হওয়ার টেন্ডেন্সি কিসের? এর কারণটাই হলো এই ইমোশনাল ব্লকেজ।
এই ইমোশনাল ব্লকেজ থেকেই এটা সৃষ্টি হয়। তো যাই হোক, এই টেকনিক শেয়ার করলাম। এই টেকনিক ডেফিনেটলি খুব মন দিয়ে ভালো করে করুন, করলে ডেফিনেটলি অনেক মানে যে ইমোশনাল ব্লকেজ থাকুক না কেন সেখান থেকে রিলিজ হতে পারবে। ঠিক আছে।